সম্পূর্ণ পেঁয়াজ রসুন ছাড়া পনিরের এই রেসিপিটা কম সময়ে একদম অল্প উপকরণে ঘরে থাকা উপকরণ দিয়েই বানিয়ে ফেলা যায় এই সুস্বাদু রেসিপিটি। এই রেসিপিটি যদি তোমরা দেখো তাহলে তোমাদেরও বানাতে ইচ্ছা করবে। খুব ইজি এবং টেস্টি রেসিপি, অন্য কোনো পদ ছেড়ে এই পদ দিয়েই তোমরা খেয়ে নিতে পারবে, এতটাই টেস্টফুল হয়। তাহলে ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন কুকিং হাউস যাওয়া পনিরা। আজকে আমি পনিরের একটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তার জন্য দেখো এখানে আমি নিয়ে নিয়েছি দুধ। হ্যাঁ, দুধ নিয়েছি এই কারণে আমি দুধ পনির করব। দুধটা এক সাইডে সরিয়ে রাখলাম। এবার আমি এটা কিন্তু জাল দেওয়া উষ্ণ গরম দুধ, এখানেও আমি উষ্ণ জাল দেওয়া গরম দুধ নিয়ে নিয়েছি। তার মধ্যে নিয়ে নিয়েছি দেখো কাজু বাদাম। কাজু বাদামটা এর মধ্যে আমি দিয়ে দিলাম পোস্ত। এটা আমি ভিজিয়ে রাখবো। ভিজিয়ে রাখলে কি হবে, তাড়াতাড়ি মিক্সিতে পেস্ট করা যাবে। এটা আমি এখানে সরিয়ে রাখলাম। আর এখানে দেখো নিয়ে নিয়েছি 200 গ্রামের মতো পনির। এই পনিরটা আমি এবারে কেটে নেব। যার যেমন সাইজ সে সেই ইচ্ছা সেইভাবেই কেটে নেবে। আমি আমার মতন করে কেটে নিচ্ছি। ভিডিওটি স্কিপ করো না, তাহলে বুঝতে পারবে না আমি কিভাবে পনিরটা করছি, দুধ পনিরটা করছি। ঘরে থাকে সাধারণ উপকরণ দিয়েই এই রেসিপিটা করব। দেখতে থাকো বন্ধুরা। পনিরগুলো দেখো আমি আমার মতন করে সাইজ যে কেটে নিলাম। ঠিক এইভাবে আমি পনিরগুলো চৌকো চৌকো করে কেটে নিয়েছি। এবারে আমি নিয়ে নিচ্ছি দেখো একটা বাটি নিয়ে নিলাম। বাটির মধ্যে দিয়ে দিলাম গরম জল, উষ্ণ গরম জল দিয়ে দিলাম। উষ্ণ গরম জল দিয়ে আমি এই যে পনিরগুলো কেটে রেখেছি সেগুলো আমি দিয়ে দিচ্ছি। ভিডিওটা দেখার শুরুতেই একটা লাইক দিয়ে কন্টিনিউ করো। সমস্ত পনিরগুলো আমি এই নুন গরম জলে ভিজিয়ে রাখলাম। এতে করে কি হবে, পনিরের কালারটা খুব ভালো আসবে। এটা একটা টিপস বলতে পারো। এবার যাব পরের স্টেপে। আমি 10 মিনিট পর তোমাদের সামনে আসলাম। এবার আমি কি করব, এই নুন জল থেকে পনিরগুলো তুলে নেব। আমি 10 মিনিটের মতন ভিজিয়ে রেখেছিলাম। ভিডিওটি স্কিপ করো না, তাহলে বুঝতে পারবে না আমি কিভাবে করছি বন্ধুরা। পনিরগুলো সব আমি তুলে নিলাম। এবারে দেখো আমি এখানে টমেটো নিয়ে নিয়েছি। একটা বড় সাইজের টমেটো আমি কেটে নিয়েছি। এবার আমি সবার প্রথমে এটা মিক্সিতে দিয়ে বেটে নেব। এদিকে দেখো একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি সাদা তেল। এই রান্নাটা কিন্তু সাদা তেলেই হবে, সেই জন্য আমি সাদা তেলটা দিয়ে দিলাম। রিফাইন অয়েল দিয়ে দিচ্ছি একটুখানি করে, 1 চিমটি মতন নুন। এবারে আমি এক এক করে পনিরগুলো ভেজে নেব। নুনটা দিলাম এই কারণে, পনির তো জলে ভিজিয়ে রেখেছিলাম, তেল ছিটতে পারে, সেই জন্যই আমি নুনটা দিলাম। পনিরগুলো কিন্তু আমি হালকা করেই ভাজবো, একদম লাল লাল করে ভাজবো না। এই পর্যন্ত যারা ভিডিওটি দেখছো লাইক দিতে ভুলে গেছো, চট করে একটা লাইক করে দিও। পনিরগুলো সব ভেজে তুলে রেখেছি। এবার আমি দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা ফোড়নে, 3টে এলাচ, 3-4টে লং আর
দারচিনি, এগুলো সব আমি থেতো করে নিয়েছি। দিয়ে দিচ্ছি এই তেজপাতাটুকু। এটা ফোড়ন হতে থাক, তোমাদেরকে আমি দেখাচ্ছি পনিরটা আমি কী করে। এই দেখো বন্ধুরা, পনিরটা ঠিক আমি এইভাবে ভেজে নিয়েছি। গোটা গরম মশলাটা হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি এই আদা পেস্ট। আর এখানে তোমাদের তো বলা হয়নি, আমি টমেটোগুলোকে বেটে নিয়েছি। দুটো কাঁচা লঙ্কা দিয়ে আমি টমেটোটা বেটে নিয়েছি। অফ ক্যামেরাতে আমি দুটো কাঁচা লঙ্কা দিয়েছি, সেটা আমি দিয়ে দিলাম। এবার টমেটোটা আমি ভালো করে একটুখানি জলটা যতক্ষণ না শুকাচ্ছে ততক্ষণ আমি একটুখানি কষিয়ে নেব। দেখতেই পাচ্ছ টমেটো থেকে তেলটা ছেড়ে দিয়েছে, টমেটোটা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতো গোলমরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো। এটা অপশনাল, তোমরা দিতেও পারো নাও দিতে পারো। আমি একটু খাই গুঁড়ো লঙ্কা, সেই হিসাবে দিলাম। এই তরকারিটায় কিন্তু হলুদ পড়বে না। এবার দেখো বন্ধুরা, এটা আমি একটুখানি কষিয়ে নিচ্ছি। এবারে যে আমি কাজু পোস্ত পেস্টটা করে রেখেছি সেটা আমি দিয়ে দিলাম। পেস্টটা দিয়েও আমি ভালো করে কষিয়ে নেব। কাজু বাদাম আর পোস্তটা দিয়ে কিছুক্ষণ আমি কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 2 চামচের মতো ঘি, দিয়ে দিলাম 1 চামচের মতন চিনি। চিনিটা তোমরা বুঝে দেবে, কেননা কাজু বাদাম দিয়েছি তো, কাজু বাদামটাও একটু মিষ্টি মিষ্টি থাকে, সেটা বুঝে দেবে। আর যারা চিনি দিতে না চাও তো না দিলে। এবার আমি ঘি দিয়েও কিছুটা কষিয়ে নেব। সম্পূর্ণ নিরামিষ রেসিপি তো, একটু ঘি, গরম মশলা এগুলো দিলে খেতে খুবই ভালো লাগে। এই দিয়েই পুরো ভাতটা খাওয়া হয়ে যাবে, আর অন্যদিকে তাকাতে হবে না। আর এই রেসিপিটা যদি একবার তোমরা বানিয়ে খাও তাহলে বারে বারে বানাতে ইচ্ছা করবে। নিরামিষের দিনে প্রত্যেকেরই ঘরের এই নিরামিষের 1 দিন বা 2 দিন নিরামিষ খাওয়া হয়। আমার ঘরে যেমন 2 দিন নিরামিষ খাওয়া হয়। দেখো বন্ধুরা, সমানে কিন্তু নাড়তে হচ্ছে, যেহেতু কাজু বাদাম দেওয়া গেছে, ওটা কড়াইতে লেগে যেতে পারে। আমি এখানে 2টো কাঁচা লঙ্কাকে ভেঙে দিয়ে দিলাম, যদি কারো প্রয়োজন হয় লঙ্কার, সেই জন্য আমি 2টো লঙ্কা দিয়ে দিলাম। আমি কিন্তু অফ ক্যামেরাতে নুন দিয়ে দিয়েছি। দেখো বন্ধুরা, তেল ছাড়তে শুরু করেছে। এবার আমি দিয়ে দিচ্ছি সে প্রথমে যে 1 বাটি মানে 1 কাপ দুধ, সেটা আমি দিয়ে দিলাম। এখানে কিন্তু হলুদ, লঙ্কার গুঁড়ো দিয়েছি, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো কিছুই দিইনি। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা পনিরগুলো। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর যারা নতুন বন্ধু ভিডিওটি দেখছো, এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, তাদেরকে বলবো সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। এবার যে ফুটতে দেবো তার মধ্যেও কিন্তু নাড়তে হবে, যেহেতু কাজু বাদাম দেওয়া রয়েছে সেই জন্য। দেখো বন্ধুরা, আমি প্রায় 3 থেকে 3.5 মিনিট আমি জাল দিয়ে নিয়েছি, মানে রান্না করে নিয়েছি।
দেখো কি সুন্দর দেখতে হয়েছে। এরকম একটা নিরামিষ পদ থাকলে আর অন্যদিকে তাকাতে লাগবে না। একবার যদি তোমরা করো তো বারে বারে করতে ইচ্ছা করবে, এতটাই ভালো হয়। গ্রেভিটা দেখো কি সুন্দর হয়েছে। এবার এর স্বাদকে আরেকটু বাড়িয়ে তোলার জন্য বা এই রেসিপিতে এই কসুরি মেথিটা দিতেই হয়, তার জন্য আমি কসুরি মেথিটা হাতে ধরে দিয়ে দিলাম। এবার আমি গ্যাসটা অফ করে দিলাম আর ভিডিওতে আজকের মতন এখানেই শেষ করলাম।